বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। পদ্মা শুধু একটা সেতু নয়, দেশের লাখো মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এর সাথে। এটি শুধু বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ নয়, কারিগরি দিক থেকেও বিশ্বের মধ্যে নানা কারণে অনন্য বাংলাদেশের এই সেতু। বিশ্বের অন্যতম জটিল নদী পদ্মার ওপর সেতু নির্মাণ প্রকৌশলগত দিক থেকেও এক বিরাট অর্জন। এই সেতু ইতিমধ্যে গড়েছে 3টি বিশ্ব রেকর্ড, যা এর আগে অন্য কোনো সেতুর ক্ষেত্রে হয়নি। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে, যা ছিল পদ্মা সেতুর ক্ষেত্রে প্রথম রেকর্ড। বিশ্বে এখন পর্যন্ত অন্য কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং করার প্রয়োজন হয়নি এবং সেতুটিতে ব্যবহার করা পাইলগুলো অনেক মোটা, যা বিশ্বের অন্য কোনো সেতুতে ব্যবহার করা হয়নি। ভূমিকম্প প্রতিরোধের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সেতুটিতে 10,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং ব্যবহার করা হয়েছে, যা সেতুটির গড়া দ্বিতীয় রেকর্ড। পুরো সেতুটির কাজ সম্পন্ন করতে 5 ধরনের মোট 96টি বেয়ারিং ব্যবহার করা হয়েছে। এমন সক্ষমতার বেয়ারিং এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো সেতুতে ব্যবহার করা হয়নি। এর মধ্যে 35টি স্প্যানের সঙ্গে 2টি করে বেয়ারিং ব্যবহার করা হয়েছে। সেই সাথে সেতুর এক্সপানশন জয়েন্টে 4টি করে বেয়ারিং ব্যবহার করা হয়েছে। রিখটার স্কেলে প্রায় 9 মাত্রার ভূমিকম্পে টিকে থাকতে পারবে পদ্মা সেতু। ঠিক এতটাই মজবুত করে নির্মাণ করা হয়েছে। দুই পারের নদী শাসনের লক্ষ্যে সর্বোচ্চ প্রায় 8,800 কোটি টাকার চুক্তি নিয়ে পদ্মা সেতু বিশ্ব রেকর্ড করে, যা ছিল পদ্মা সেতুর তৃতীয় রেকর্ড। আর এজন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রা কর্পোরেশনের সঙ্গে 110 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়। নদী শাসনের ক্ষেত্রে এককভাবে এত বড় দরপত্র আহ্বান এর আগে বিশ্বে আর হয়নি। এছাড়াও সেতুটির পাইলিং ও খুঁটির কিছু অংশে অতি মিহি মাইক্রোফাইন সিমেন্ট ব্যবহার করা হয়, যেই সিমেন্ট আনা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। এই ধরনের অতি মিহি সিমেন্ট সাধারণত খুব একটা ব্যবহার হয় না। পদ্মা নদী দিয়ে বড় আকৃতির জাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য সেতুটি বিশেষ উচ্চতায় তৈরি করা হয়েছে, যদিও এর জন্য খরচ বেশ অনেকটাই বেড়ে গেছে। বর্ষায় যখন পানির উচ্চতা বৃদ্ধি পাবে, সেই সময় সেতু ও জাহাজের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য নদী থেকে সেতুর উচ্চতা রাখা হয়েছে প্রায় 18.5 মিটার। মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার হলেও সেতুর দুই প্রান্তে রয়েছে 3.14 কিলোমিটার সংযোগ সেতু। পুরো সেতুটিকে রাতের বেলায় আলোকিত রাখতে সাধারণ আলোর পাশাপাশি আর্কিটেকচার লাইটিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। পদ্মা সেতুর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দিতে সেতু থেকে 500 মিটার দূরেই প্রস্তুত রাখা হয়েছে 8টি বৈদ্যুতিক টাওয়ারের পাইল, যেই লাইনগুলো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত রাখা হবে। পদ্মা সেতু শুধু সৌন্দর্য কিংবা রেকর্ডেই থামেনি, নিরাপত্তার দিক থেকেও বেশ কড়াকড়ি করা হয়েছে এখানে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুরো সেতু জুড়ে থাকবে সিসি ক্যামেরার নজরদারি, যার তদারকি করবে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তারা। পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেতু চালুর প্রথম দিকে প্রতিদিন প্রায় 12,000 যান পারাপার হবে এবং 2030 সাল নাগাদ প্রতিদিন 30,000 গাড়ি চলাচল করবে।